আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারের সামনে। এই কোচিং সেন্টারকে ঘিরে আজকে সকাল থেকে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। আজকে আমরা এসেছি সকালে, সেখানে এসে দেখেছি যে ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টার রয়েছে। সেই কোচিং সেন্টার পরিচালক মুনতাসিরুল ইসলাম অনিন্দ নামে এক যুবক। এই যুবক বিভিন্ন মামলার আসামি ছিল এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামি ছিলেন। এর আগে হলি আর্টিজান হামলার আসামি ছিলেন। সেই আসামি থেকেই নানা সন্ত্রাসী কার্যক্রমে তিনি অভিযুক্ত বলে অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতে আসলে এই অভিযানটি শুরু করে সেনাবাহিনী। আমরা দেখেছি সেখান থেকে বেশ কিছু অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কিছুক্ষণ আগে দেখেছি আমরা যে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে এবং সেই অভিযান দেখতে আসলে চারিদিকে উৎসুক জনতা রয়েছে। বিশেষ করে যে পুকুর আছে, পুকুরের চারপাশে আমরা বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় করছেন। এখানে ভিতরে আসলে কি ঘটছে তা এখনো গণমাধ্যম কর্মীরা নিশ্চিত নয়, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে আসলে কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। যার কারণে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এখানে বিস্ফোরক ছিল। সেই বিস্ফোরকটি আর্মি পুলিশের ক্রাইম সিন ইউনিট এবং বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে সেটি নিষ্ক্রিয় করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে অভিযানটি শেষ হলে আনুষ্ঠানিকভাবে এই অভিযান সম্পর্কে তথ্য দেওয়া হবে। এর আগে জানিয়ে রাখি যে এই অনিন্দ অর্থাৎ মুনতাসিরুল ইসলাম অনিন্দ, যে যার কোচিং সেন্টার, তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামানের চাচাতো ভাই এবং তিনি এর আগেও গ্রেফতার হয়েছেন, একাধিক মামলায় গ্রেফতার হয়েছেন এবং তিনি কারাগারে ছিলেন। সেখান থেকে বেরিয়ে তারপরে তিনি এখন এই কোচিং সেন্টারটি পরিচালনা করতেন। গত 6-7 মাস ধরে তিনি এই কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা শেষ খবর জানার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হবে বা আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করা হবে, সেটির জন্য আমরা অপেক্ষা করছি।